আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمه وأبي وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو قال عليه الصلاة والسلام. সকলে আমার সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. এই কালেমার ভাঙ্গ বেলা কাজে লাগবে মরণ বেলা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. ফেরাউন বলে আসিয়া তুই আমারে আল্লাহ ডাকে রে. আসিয়া বলে ফেরাউন রে তরে আল্লাহ ডাকিব না, মুসার কালিমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ। যখন মানুষ ভুলিয়া থাকে রাসূলকে, রাসূল তখন মদিনাতে স্মরণ করে উম্মত রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ চিনিল, জমিন চিনিল, চিনিল নদীর মাছ। উম্মত হইয়া আমরা নবী চিনিলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই নবীর নাম জান্নাতেরই রুমে রুমে লেখা আছে গো। হায়রে যেই নবীর নাম জান্নাতেরই রুমে রুমে লেখা আছে, আমরা হলাম সেই নবীর উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। যেই নবীর নাম জান্নাতে থাকে লেখা। কথা ঠিক কিনা? সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জিন্দেগি কেমনে সুন্দর করব, এবং আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট হচ্ছে পরকালে কিভাবে নাজাত পাবো। পরকালে আমরা কিভাবে কি পাবো? নাজাত পাবো। আমি এই বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করলেন, এখানে বসার নিয়ামত দান করলেন, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে পাহাড় পরিমাণ বাড়াইয়া দেই। এবং যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নয়, তার জন্য বিশাল আযাবের ব্যবস্থা রাখি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করলেন, এখানে বসার তৌফিক দান করে, এই জন্য সকলে এই দিল থেকে শুকরিয়া আবার আদায় করি। সকলেই জুড়ে চিল্লায় একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি বেশি পছন্দ করেন। আমি আপনাদের সামনে কিছু সময় নিব, সর্বোচ্চ 25 মিনিট নিব। এই 25 মিনিটের সময় আপনারা কেউ উঠতে পারবেন না, কারণ শ্রোতারা উঠলে বক্তার কথা বলার মুখ থাকে না। এই জন্য আমি সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি শুরুতে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আমি পুনরায় সেগুলো আবার তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের কাছ থেকে যার যার হিসাব তার কাছ থেকেই নেবেন, পিতার হিসাব পিতার কাছ থেকেই নেবেন, মাতার হিসাব মাতার কাছ থেকেই নেবেন, সন্তানের হিসাব সন্তানের কাছ থেকেই নেবেন,
মার হিসাব সন্তান দিতে পারবে না, সন্তানের হিসাব মা দিতে পারবে না। মা যখন ছুটে তার সন্তানের কাছে যাবে, যে বলবে ও সন্তান, আমার একটা নেক আমল শর্ট পড়ে গিয়েছে, কম পড়ে গিয়েছে, তুমি যদি একটু সাহায্য করো তাহলে আমি জান্নাতে যাইতে পারি। সন্তান ডাক দিয়ে বলবে, তোমাকে চিনি না, তুমি কে? এরকম করে যখন সন্তান যদি নেককার হয়, সন্তান এরকম করে বলবে আমি চিনি না, চিনি না। মা যদি বক্কার হয়, আর যদি ছেলে যদি বক্কার হয়, মা যদি নেককার হয়, ছেলে মার কাছে দৌড়ে যায় বলবে, ও মা, আমি তো দুনিয়ার মধ্যে তোমার সন্তান ছিলাম, তোমার আদরের সন্তান ছিলাম, আমাকে অনেক আদর করেছো, আমি না ভাত খাইলে তুমি ভাত খাইতে না, আমি না ঘুমাইলে তুমি ঘুমাইতে না, আমি বাইরে গেলে দরজাটা খোলা রাখতাম, চিন্তা করতাম, তুমি না আমার মা। আমার একটা আমল শর্ট পড়ে গিয়েছে, একটা কম পড়ে গিয়েছে, তুমি যদি দয়া করে আমাকে একটু সেই আমলটা সহযোগিতা করো, আমি জান্নাতে যেতে পারবো না। মাকে যখন এরকম করে কাঁদতে কাঁদতে বলবে, মা তখন বলবে, তুমি কে? তুই কে? আমি তোরে চিনি না, আমার দুনিয়ার মধ্যে কোনো বিবাহ শাদী হয়নি, আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান নাই। এরকম করে যখন ভাই বোনের কাছে যাবে, ভাই যখন বোনের কাছে যাবে, বোন যখন তার ভাইয়ের কাছে যাবে, এরকম ভাবে উত্তর দিতে থাকবে, তোমাকে চেনা ছিল সুখান দূর হয়ে যাও। এরকম করার সময় উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সকলকে তাড়িয়ে দিবে। যখন পিতা যখন তার সন্তানের কাছে যাবে, ও আদরের ছেলে আমার, তোমাকে দুনিয়ার মধ্যে কত কষ্ট করে লালন পালন করলাম, রিস্কা চালায় তোমাকে টাকা দিলাম, ব্যবসা করে তোমাকে টাকা দিলাম, কত কষ্ট করে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম, নিজে না পয়রা তোমাকে পড়াইলাম গো সন্তান, আর আমি জান্নাতে যেতে পারতেছি না, আমার একটা আমল শর্ট পড়িয়া গিয়েছে। এরকম করে যখন পিতা তার ছেলেকে বলতে থাকবে, তার ছেলে বলবে, বাবা আমি তোমাকে চিনি না, আর বাবা বলে ডাকবে না। তখন বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, আমি তোমাকে চিনি না, সুকান দূর হয়ে যাও। এরকম করে ছেলে যদি বক্কার হয়, তার পিতার কাছে যাবে, পিতার কাছে যেয়ে বলো, ও আব্বা, তুমি না আমার পিতা ছিল না, দুনিয়ার মধ্যে আমি না খেলে তুমি খাইতে না, আমি না ঘুমাইলে তুমি ঘুমাইতে না, ও আব্বা, ও পিতা, ও বাবা, একটা আমল শর্ট পড়িয়া গেছে, তুমি আমাকে একটা আমল দিয়ে সাহায্য করো। তার পিতা বলবে, সুকান দূর হয়ে যাও, আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়ার মধ্যে এরকম কেউ ছিল না, তোমাকে চিনা দূর হয়ে যাও। এরকম করে তাড়িয়ে দিও, তখন আর কেউ থাকবে না, জান্নাতে যেতে পারবে না, একটা নেক আমলের জন্য জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কাছে বলবো, ও মালিক, আমাকে তুমি পুনরায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও, আমি দুনিয়ার মধ্যে যে নেক আমল করব, জান্নাত হাসিল করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই, তোমাকে একবার দুনিয়ার মধ্যে পাঠানো হচ্ছিল। এগুলো আলোচনার কারণ হচ্ছে আমাদের এখনো সময় আছে, আমরা সেই পরকালে যাওয়ার পরে, আখিরাতে যাওয়ার পরে, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন আমাদের এরকম বাহন আর খাটবে না। ছেলে পিতার কাছে গেলে পিতা তাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এই জন্য দুনিয়া থেকে যার যার আমল তাড়াতাড়ি করতে হবে, যার যার নামাজ, যার যার সালাত তাকে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, মানুষ ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক পন্থা শিখিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না, তুমি ভুল করেছো, গুনাহ করেছো, আমার কাছে অনুতপ্ত হও, তওবা করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেব। কথা বলেন ঠিক কি না? ঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের অনুরোধ হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। এই জন্য ভাই আমার, দুনিয়া থেকে নিজের পুঁজি করতে হবে, আখিরাতে আমি কি বলবো, আল্লাহর কাছে আমি কাজ করে দাঁড়িয়ে কি বলবো। এই জন্য বারবার আলেমরা মেসেজ দেয়, আলোচনার মধ্যে বলা হয়, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এগুলো আলোচনা করার কারণ হচ্ছে দুনিয়া থেকে নিজের আমল নিজেকে ঠিক করে যেতে হবে, নয়তো পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন না, আমাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এরকম করে একটা নেকের জন্য যখন সে জান্নাতে যেতে পারতেছে না, তার পরিবারের ফ্যামিলি সবার কাছে চলিয়া যাবে, কেউ যখন তাকে চিনবে না, সে তখন আল্লাহর কাছে যাবে, ও মালিক, আমার
আমার একটা আমল দরকার, আমি জান্নাতে যেতে পারতেছি না। ওইদিকে আবার আরেকটা বান্দা যার অনেক আমল আছে কিন্তু সে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছে না। আবার আরেক বান্দা তার কোনো আমলই নাই, তার মাত্র একটা আমল আছে, একটা নেক আছে। এরকম দুই ব্যক্তি যখন একত্র হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে, তখন যার একটা আমল আছে সে বলবে, ও মালিক, আমার তো একটা আমল আছে, একটা আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না তোমার হিসাব অনুযায়ী। আর যার অনেক আমল আছে কিন্তু সে একটার জন্য জান্নাতে যেতে পারতেছে না, আমার নেক আমল একটা আমি তাকে দান করিয়া দিলাম, সে জান্নাতে চলিয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, এই কিয়ামতের ময়দানে কেউ কাকে আমল নেক আমল দান করে না, তুমি একটা, তোমার একটা আমল আছে, তুমি জান্নাতে যাইতে পারবে না। আর তার অনেক আমল আছে, সে একটার জন্য যাইতে পারতেছে না, আর তোমার আছে এই মাত্র একটা, তুমি যেহেতু তাকে একটা দান করিয়া দিলা। এরকম দয়াশীল আমি কখনো দেখি নাই। এরকম যখন উদাহরণটা সে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তখন মায়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তার কত মায়া, সে একটা আমল তাকে দান করে দিল, নিজের কথা চিন্তা না করেই সে ভাবতেছে একটা আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আর যে ব্যক্তি অনেক আমল আছে, একটার জন্য যাইতে পারতেছে না, সে যেহেতু তার সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় মহব্বত করিয়া দুজনকেই বলবে, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, এরকম অবস্থা হওয়ার আগে, এরকম কর্ম হওয়ার আগে আমাদেরকে দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এগুলো বিষয় নিয়ে আলোচনা আমরা অনেক শুনেছি, কিন্তু আমাদের মধ্যে মানার মাত্রা নাই। আমরা যদি ফরজ বিধান যদি না মানি, তাহলে আমরা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আগে ফরজকে প্রতিষ্ঠিত করতে হবে, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে পারিবারিক সামাজিক কাজ আমাদেরকে নিয়োজিত রাখতে হবে। কিন্তু আমরা কি হয়ে গিয়েছি, আমরা ফরজ থেকে কোনো তাওয়াক্কা করি না, ওয়াজিবের দিকে কোনো তাওয়াক্কা করি না, নফলের দিকে কোনো তাওয়াক্কা করি না। আমরা শুধু আছি দুনিয়া দুনিয়া নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খতিয়া, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। তুমি যদি দুনিয়ার মহব্বতে ডুবিয়া যাও, তুমি যদি দুনিয়ার মহব্বতের মধ্যে তোমার জীবন উৎসর্গ করিয়া দাও, দুনিয়ার কিয়ার মধ্যে তুমি লেগিয়া থাকো, আখিরাতের কথা যদি চিন্তা না করো, তোমার অবস্থা কিন্তু সেরকম হয়ে যাবে। এই জন্য সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার আগে আমাদেরকে দুনিয়ার মহব্বতকে ছেড়ে দিতে হবে। আমরা এরকম দুনিয়ায় বসবাস করতেছি, আমরা যার যার ক্রিয়া নিয়ে ব্যস্ত আছি, যার যার জীবন নিয়ে ব্যস্ত আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, অথচ মরার পরে এই দুনিয়ায় কিছুই হবে না। ওরে হবে যখন সমঞ্জারি, বন্ধ হবে জমিদারি, ওরে থাকবে না তোর বাহাদুরি, ওরে থাকবে না তোর বাড়ি গাড়ি, ওরে থাকবে না তোর টাকা কুড়ি, কি রইয়া করো এত বাহাদুরি, ওরে আপন আপন ভাই বাজারে ভাবছো সারাক্ষণ, সে তো তোমার আপন নয়, মাবুদ আল্লাহ হইল তোমার আপন। ঠিক কিনা বলেন? তুমি আপন আপন ভাই বা যা করতেছো, তুমি ভাবতেছো দুনিয়া আমার আপন, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, দুনিয়া নিয়ে তুমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছ, তুমি দুনিয়ার মধ্যে ডুবে গিয়েছো, কিন্তু আখিরাত নিয়ে একটু ভাবো না। এই দুনিয়া তোমাকে লাথি মেরে ফেলায়া দিবে, এই দুনিয়া তোমাকে কোনো কিছু করতে পারবে না, তুমি যদি ইবাদত না করো, আমল না করো, বন্দেগী না করো। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যার হিসাব নেবেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব নেবেন, বান্দার কাছ থেকে তার ইবাদতের হিসাব নেবেন। সে যখন দিতে পারবে না, সে যখন দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যাবে। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি লানত দান করবে এবং বলবে, সুকান দূর হয়ে যাও। এরকম করে বলার আগে আমাদেরকে সাবধান হতে হবে।
এই জন্য ভাই আমি আপনাদেরকে আবারও বলি, এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া এমন একটা থাকার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। কারণ একজন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করুক আর না করুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাগা কোনো কিছু বন্ধ করবেন না, তার লাগা কোনো কিছু অফ করবেন না। কারণ সেই ব্যক্তির জন্য পানি বন্ধ করবে না, সেই ব্যক্তির জন্য রিজিক বন্ধ করবে না, খাবার বন্ধ করবেন না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সুযোগ দিচ্ছেন, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের কথা ভাইবা হলো, নিয়ামতের কথা চিন্তা করার মাধ্যমে সে যদি ঈমান আনয়ন করে, তার ভিতরে যদি ঈমান আসে, সেই জন্য সেই বান্দার জন্য কিছু বন্ধ করে নাই, চাইলে কিন্তু তিনি করতে পারতেন। তিনি শুধু বলতেন কুন ফায়াকুন, বলার সঙ্গে সঙ্গে সব কিছু বন্ধ হয়ে যেত। কিন্তু তিনি হুকুম দেন নাই, কারণ তিনি বান্দাদেরকে অনেক মহব্বত করেন, তিনি বান্দাদেরকে অনেক মহব্বত করিয়া সৃষ্টি করেছেন। তিনি বান্দাকে নিজে হাতে বানিয়েছেন, নিজে হাতে বানিয়ে তিনি কেমনে বান্দাদের জন্য বন্ধ করেন, নিয়ামতকে চালু রেখেছেন। কারণ তারই বান্দা কোনো না কোনো এক সময় তার মধ্যে ফিরিয়া যাবে, তার এরকম আশা আছে। আমরা যারা আছি এই জন্য আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকবো না এবং থাকারও জায়গা না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমি 30 মিনিটের বেশি কথা বলবো না, আর আমি 10 মিনিট বলবো, এরপরে আমি চলে যাব। সময় নাই, বেশি সময় নাই। এই জন্য ভাই আমার, এই জন্য আমি কিছু করতে পারতেছি না ভাই আমার। কারণ এই দুনিয়ার মধ্যে অনেক গুলাম এসে ভরে গিয়েছে, এই দুনিয়ার মধ্যে অনেক ভেজাল, ওই দুনিয়ার মধ্যে অনেক ভেজাল। মানুষ ইবাদত করতে মজা পায় না, ইবাদত করে স্বাদ পায় না, কারণ পুরো দুনিয়াটা ভাইরাসে ভরে গেছে। ভাইরাস ভরার কারণ হলো মানুষের ভিতরে ঈমান নাই, বিশ্বাস নাই, সততা নাই। এগুলো মানুষ কেমনে অনলাইন করবে, এগুলো মানুষের ভিতরে কেমনে সেট করবে, এগুলো সেই সময় সেট করতে পারবে যে সময় সে রাসূলের সুন্নাহকে তার অন্তরের ভিতরে ঢুকায় নিবে, রাসূলের সুন্নাহ মোতাবেক তার জীবনকে বাস্তবায়ন করবে, তার জীবনকে চালাবে, সেই সময় তার ভিতরে এগুলো আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি একটু বন্ধ করো, এই জন্য বলছি ভাই আমার বন্ধ করো। আল্লাযীনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, দুনিয়ার মহব্বতকে ছেড়ে দাও, দুনিয়ার সম্পদের লোভকে তুমি ছেড়ে দাও, টাকার লোভ ছেড়ে দাও, বাড়ির লোভ ছেড়ে দাও, গাড়ির লোভ ছেড়ে দাও, সকল কিছু ছেড়ে দিয়ে তুমি আখিরাতের লোভ অন্তরের ভিতরে ঢুকাও, মাওলা পাকের ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও, তুমি সফল মুমিন হতে পারবে। ঠিক কি না? ও ভাই, কত মানুষ পৃথিবীতে বসবাস করিয়া গেছে, কত মানুষ পৃথিবীর মধ্যে ছিল, কত মানুষ পৃথিবীর মধ্যে থাকবে। যারা যারা পৃথিবীর মধ্যে ছিল, যারা আল্লাহকে ভয় করেছে, তারা একমাত্র সফল কাম হয়েছে। আর যারা আল্লাহকে ভয় করতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই, তারা সফল হতে পারে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করতে পেরেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, বিধি তাদেরকে নৈকট্য অর্জন করার তৌফিক দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করার জন্য কি করতে হবে? সবার প্রথম আমাদের যে কাজটি করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি নামাজ কায়েম করতে পারো, নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারো, বাস্তবায়ন করতে পারো, সকল ফাহিশা কাজ থেকে আল্লাহ পাক তোমাকে নিজেই ব্যবস্থা হেফাজত করবে। এই জন্য ভাই আমাদের মাঝে সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমরা সকল ফাহিশা কাজ থেকে বেঁচে থাকতে পারবো। আর এই লাস্ট যে বিষয় বলতে যাচ্ছি, আমাদের যার যার হিসাব তাড়াতাড়ি দিতে হবে। কাল হাসরের ময়দানে যে সময় হাসরের মাঠ কাম হয়ে যাবে, আরে কেউ কারে চিনবে না, কেউ কারে ধরবে না, কেউ কারে মানবে না, সবাই শুধু ইয়া নাফসি বলতে থাকবে। সবাই
সবাই যখন ইয়া নাফসি বলে কান্না করা শুরু করিয়া দিবে, ওই যে দেখা যায় কে জানে বলতেছে ইয়া হাবলি ইয়া উম্মতি, কে জানে বলতেছে ইয়া হাবলি ইয়া উম্মতি। তিনি আর কেউ নন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের কলিজার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সবাই যে সময় ইয়া নাফসি বলবে, সেই সময় শুধু একজনই বলবে, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের মালিক। তিনি মহব্বতের নজরে যদি আমাদের দিকে ওই সময় তাকায়, এই ছাড়া আমাদের কোনো উপায় নাই। সে তাকালে আমরা সফলতার দিকে যাইতে পারবো, আমরা ধাবিত হবো। এই জন্য কাল কিয়ামতের ময়দানের কথা আমাদের মাথায় রাখতে হবে এবং যার যার হিসাব তাড়াতাড়ি দিতে হবে। এগুলো আমাদের সকলকে মেনটেন করে নিতে হবে, কারণ সেই সময় মা যখন তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, কেউ যখন কাউকে চিনবে না, তখন একমাত্র নবী আমাদেরকে চিনবেন এবং ইয়া হাবলি ইয়া উম্মতি বলবেন। কারণ এই জন্য দুনিয়ার মধ্যে পিতার চাইতে মাতার চাইতে সবার চাইতে একমাত্র বেশি মহব্বত করতে হবে রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে কত সুন্দর ছিল, তার আদর্শ যে কত সুন্দর ছিল, তার বাণী কত সুন্দর ছিল। তিনি দুনিয়ার মধ্যে যে সময় ছিলেন, তার আচরণের কারণে কত মানুষ মুগ্ধ হয়েছে। কত ধর্মের, কত রঙের, যত বর্ণের, যত রঙের আছে, যত বর্ণের মানুষ আছে, সবাই তার জন্য পাগল ছিলেন। তার জন্য পাগল ছিলেন বলেন হরিণী, তার জন্য পাগল ছিলেন পৃথিবীর সব কিছু। তিনি সকল কিছুর নবী ছিলেন, তিনি সকল কিছুর সৃষ্টিজীবের আগে উৎস ছিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত দিয়ে, তাকে মায়া দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। তাকে যদি কেউ দেখতো, তার খিদা থেমে যেত। তাকে তার দিকে যদি কেউ মহব্বতের নজরে তাকাইতো, সেই জায়গা তার জন্য যে রব্বুল আলামিন নিজে চোখে, যে বান্দা নিজে চোখে নবীজিকে দেখতো, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য ভাই আর আমি শেষবারের মতো বলবো, আর 2-3 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি। আজকের মতো সমাপ্তি ঘোষণা করবে, কারণ আমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই চান না, শুধু তার ইবাদতটুকু আমাদের থেকে চান। আমি বারবার এক কথাই বলতে চাইতেছি, যেন আমরা তার ইবাদতটা সুন্দরভাবে করি, তাহলে আমাদের জীবনটা এরকম সুন্দর হয়ে যাবে, এরকম সুন্দর রূপে হয়ে যাবে যা তুমি চিন্তা করতে পারবে না। ও ভাই, এই পৃথিবীর মধ্যে কেউ আপন নয়, কেউ তোমার আপন নয়। আপন হলো একজন, তিনি হলেন আল্লাহ। আপন হলেন একজন, তিনি কে? জোরে জোরে চিল্লায়া বলেন, তিনি কে? তিনি কে বলেন, জোরে জোরে বলেন, আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপন একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। একবার আল্লাহকে জোরে জোরে ডাক দেন সবাই একসাথে, একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। তোমাকে ডাকে, তোমার কত বান্দা তোমাকে চায়, তোমার নৈকট্য অর্জন করতে চায়, তুমি তাদেরকে মাফ করিয়া দাও। তোমার দিকে তাকায়া থাকে, তারা আর কিছু চাই না। এই পৃথিবীর মধ্যে যে আমাদেরকে মহব্বত করতেন, তিনি হলেন একজন আমাদের নবী, যে নিজের কথা না ভেবে উম্মতের কথা ভেবেছেন। ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কান্না করতে করতে সে যে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, তার মহব্বত অন্তরে ঢুকায় দেয় বলে তৌফিক দান করো মালিক। তুমি ছাড়া আমাদের কেউ নাই। ও মালিক, তার আদর্শকে ভিতরে লালন করার তৌফিক দান করিয়া দাও। আমরা অনেক মানুষ আছি, হয়তো কেউ জানে না। আমি আর 2 মিনিট সময় করে শেষ করে দিচ্ছি ভাই। তার আদর্শ সম্পর্কে আমাদের ধারণা নাই, কারণ এই পৃথিবীর মধ্যে কেউ কারো আপন না। আমি শুরুতে বলেছি, ওই রে আপন আপন বইলা যারে বাবু সারা সে তো তোমার আপন নয় রে। আপন একজনই হয়, তিনি হলেন মোদের নবীজি। হায়রে নবী আমার কত সুন্দর, তাহার চেহারা ছিল কত মধুর।
জপলে, ওরে তার নাম মুখে জপলে, তার নাম মুখে জপলে শান্তি আসে হাজার বার। ওরে তার নুরানি নাম দেখলে শান্তি আসে হাজার বার। তার নুরানি নাম মুখে বলতে শান্তি আসে হাজার বার। ওরে পৃথিবী জুড়ে জানি নাম সারা দুনিয়া শুনে, ওরে পৃথিবী জুড়ে জানি নাম সারা দুনিয়া শুনে, তিনি মোদের নবী মুহাম্মদ, ওরে তিনি মোদের নবী মুহাম্মদ জি। হায়রে তাহার আদর্শে লালন করো তোমারে জীবন, হবে তুমি সোনালী রূপের মুমিন। ও ভাই শেষ পর্যন্ত আমি 1 মিনিট আরবি 1 মিনিটের বেশি নিব না, 1 মিনিটের মধ্যে শেষ করেছি। 1 মিনিট ভাই ধৈর্য ধরে শুনেন, নয়তো নিজের মতো নিজে থাকেন, সমস্যা নেই, আমাকে একটু বলতে সুযোগ দেন ভাই। নিজের মতো নিজে থাকেন, এই দিকে আমার দিকে তাকানোর দরকার নাই, আল্লাহর দিকে খেয়াল করে শুনেন, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে শুনেন, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে শুনেন, আমল করার নিয়তে শুনেন। ও ভাই পৃথিবীর জীবনে যেহেতু কেউ কারো আপন না, মাও যেহেতু আপন না, বাবাও যেহেতু আপন না, পৃথিবীর মধ্যে যদিও আপন, আখিরাতে যেহেতু আপন না, তোমার ভাই তোমার আপন না, তোমার মা তোমার আপন না, তোমার সন্তান তোমার আপন না, যেহেতু কিছুই আপন না, সেই জন্য পৃথিবী থেকে তোমার আপন বস্তু যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যদি তুমি আপন করে নিতে পারো, তার হুকুমকে যদি তুমি মানতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার আর কোনো সমস্যা হবে না, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য ভাই আমি আপনাদেরকে সকল উদাত্ত আহ্বান জানাবো, আপনজন যিনি তাহার হুকুমে চলো তুমি, ওরে তোমার আপনজন যিনি তার হুকুমে চলো তিনি। একটু কান্না করি ভাই, একটু কান্না আসে চেষ্টা করি, 30 সেকেন্ড একটু কান্নার চেষ্টা করি। ও মালিক তোমার কত বান্দা তোমার কথা শুনলো, তারা ধৈর্য ধরিয়া শুনলো, তুমি তাদেরকে ক্ষমা করিয়া দাও, তুমি তাদেরকে মাফ করিয়া দাও। আমরা সকলে মুআযাব করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক তাকায়া দেখো গভীর রজনীতে তোমার বান্দারা আল্লাহ তোমাকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় জীবনে তারা জান্নাত দেখে নাই, জাহান্নামের ভয় সম্পর্কে তাদের ধারণা নাই। তোমাকে না দেখে, তোমার বন্ধু রাসূলকে না দেখে, তোমার একত্বকে বিশ্বাস করে, তোমাকে বিশ্বাস করে রাসূলকে মেনে, ও মালিক তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে, তোমার কথাই ভাবতেছে, তোমার কাছে তওবা করতেছে, তোমার কাছে চাইতেছে। তুমি দয়া করে মালিক তাদের সকলের মনের বাসনাকে পূর্ণ করিয়া দাও, আমিন। সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করার পরে তাদেরকে আমল করার তৌফিক দান করো, যেভাবে আমল করতে সেইভাবে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ জানি না কার মনে কোন নেক আশা, কার মনে কি আশা, আল্লাহ অনেকের বাবা নাই, অনেকের মা নাই, তাদের পিতা মাতার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ অনেকে অসুস্থ, অনেকে ঋণগ্রস্ত, সকল প্রকারের সমস্যা থেকে তুমি হেফাজত করো, যারা অসুস্থ থেকে শাফায়ে আমিলা কাজিলা দান করো, আল্লাহ তাদের ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ তোমার অনেক বান্দা মিথ্যা মামলার কারণে কারাগারে থাকে, তাদের কিন্তু মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যায় ভুগতে, সকল সমস্যা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করিয়া নাও। ও মালিক শেষবারের মতো ফরিয়াদ করি, ও জমিনের মালিক, ও আসমানের মালিক, এত সুন্দর করে আমাদেরকে বানাইছো, নিজে হাতে বানাইছো, আমরা যদি গুনাহ করে ফেলি, ভুল করে যদি গুনাহ করে ফেলি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। ও
করিয়া দাও, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও, তুমি দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালোভাবে থাকার তৌফিক দান করে আল্লাহ তুমি তাকায় দেখো আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যারা মা বোনেরা আছে মা বোনকে কবুল করে নাও, সকলকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।